তাহলে মমতাবাদ বুঝলাম। দৃষ্টি মাতাজি বুঝতে পেরেছেন কি? মমতাবাদ মমতাবাদ ক্লিয়ার? আরে তাহলে অহংকার কোথা থেকে আসে? কামের থেকে আসে। কামের থেকে অহংকার আসে। বড়দিন পড়িয়েছিলেন 63-62 শ্লোকে পড়াছে। হ্যাঁ, সে শান্তি লাভ করার অধিকারী। বলছে যে এখানে কি আছে দেখেন, যে বাংলাটা ভুল আছে জায়গায় কি আছে দেখেন গীতায়। এই দিক মুখে তো থাকে রাত পথে দেখেন, রাত পথে প্রথম কি লেখা আছে? 71 পর্যন্ত রাত পথে দেখেন। নিষ্কাম হওয়ার অর্থ হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু কামনা না করা। ইন্দ্রিয় তৃপ্তি কি বুঝেছি আমরা? বুঝেছি? রসগোল্লা খেতে ইচ্ছা করছে, তাই না? এটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি, চাইছে, ইন্দ্রিয় চেয়েছে। যখন সেটা রসগোল্লা দেবে তখন তৃপ্তি সাধন হবে। ক্লিয়ার করতে পেরেছি আমি? এটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় তৃপ্তি বা ইন্দ্রিয় সুখ। ঠিক আছে? পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে নিষ্কাম। কি আছে নিষ্কামের সংজ্ঞা কি? ক্লিয়ার? এই জড় দেহটিকে বৃথায় আমাদের অপ্রকৃত সত্তা বলে না ভেবে এবং জগতের কোনো কিছু উপায় বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পরিশুদ্ধি। এই পরিশুদ্ধি পর্যায়ে যে উন্নীত হতে পারে, সে বুঝতে পারে যে কৃষ্ণ হচ্ছে সব কিছুর, তাই তাকে সন্তুষ্ট করার জন্য সব কিছু তার সেবায় উৎসর্গ করা উচিত। কুরুক্ষেত্রের যুদ্ধে প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রিয় সুখ ভোগ করার উদ্দেশ্যে যুদ্ধ করতে নারাজ ছিলেন, কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন, তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করতে প্রস্তুত হলেন। নিজের জন্য যুদ্ধ করার ইচ্ছা অর্জুনের ছিল, কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে এই একই অর্জুন যথাসাধ্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ভগবানকে যথেষ্ট সন্তুষ্ট করার বাসনা হচ্ছে রহিত হওয়ার একমাত্র উপায়। বাসনা রহিত হওয়ার একমাত্র উপায় কি? ভগবানকে সন্তুষ্ট করা। কামনা বাসনা রহিত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। কোন রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাকে জয় করা যায় না। জীব কখনোই ইন্দ্রিয় অনুভূতি শূন্য বা বাসনা রহিত হতে পারে না। জীব কখনো ইন্দ্রিয় যা চাইছে তার থেকে বাসনা রহিত হতে পারে না। এটা কি করতে? রিপ্লেসমেন্ট। ঠিক আছে? কি চাইছে? সে খেতে ইচ্ছা করেছে, কৃষ্ণ প্রসাদ খাওয়া, ঠিক আছে, অন্য কিছু নয়। যখন সে উচ্চতার স্বাদ পাবে তখন নিম্নতার স্বাদ এমনিতেই মিলে যাবে, দেখি না? কেউ যদি মধু পায় চিনি খেতে চাইবে না। তা উচ্চতার শক্তি আছে কি? উচ্চতার স্বাদ আছে কৃষ্ণ ভাবনা হইল, আর আছে উচ্চতার স্বাদ। সে যখন সেই এমনি গান বাজনা ভালোবাসে, বুঝতে পারবে? গান বাজনা ভালোবাসে, কিন্তু কৃষ্ণে ভগবান শ্রীকৃষ্ণ যে কীর্তনের স্বাদ যদি একবার পেয়ে যায়, জাগতিক গান বাজনা এমনিতে বুঝতে পেরেছে? ঠিক তেমনই সে খেতে চায়। সে যখন কৃষ্ণ প্রসাদ যখন সে পাবে, তখন অন্যান্য বাসনা চলে যাবে। প্রভু আমার
এই বছর না, সামনের বছর। ঠিক আছে? এরকম যখন আমরা কৃষ্ণ ভাবনা আমাদের সাথে যুক্ত হব, আপনা থেকে এই চলে যাবে। ঠিক আছে? গতদিন একটা উদাহরণ দিয়েছিলাম, কাশ্মীরি চুড়ি গল্প দিয়েছিলাম। হ্যাঁ, একদিন আমাদের মন্দিরে কাশ্মীরের অনুষ্ঠান আছে, বড় অনুষ্ঠান, যে কাশ্মীর খেতে খুব ইচ্ছা লাগে। কাশ্মীর সেরে রেখে দিয়েছে ছোট্ট একটা বাড়িতে, একদম তলাতে রেখেছে। কিন্তু সেদিনকে অনুষ্ঠানে বেশি লোক হয়, কাশ্মীরি বেঁচে গিয়েছে। 2 দিন ওই কাশ্মীরি চলবে, পরের দিনও চললো। যে চুরি করে রেখেছে সে তো খেয়েছে, সেরে রেখেছে সেটা মনে নেই। পরে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে বাড়ি থেকে শুকনো কাশ্মীর বের করা গেছে, পচে নষ্ট হয়ে শুকোয় গেছে। কি হলো? রেখেছিল নিজে খাওয়ার জন্য, কিন্তু যখন কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত হয়ে যখন কাশ্মীর বেশি হয়ে গেছে, তখন এইটাকেই শেষ করতে পারছে না, ওটা তখন খাবে। ঠিক না? ঠিক তেমনই কৃষ্ণ প্রসাদে আমরা আসক্তি জন্মায়, এই কৃষ্ণ প্রসাদে খেয়ে আমি শেষ করতে পারবো না। ওইগুলো কখন আসবে? আসতে পারবে? বোঝাতে পেরেছে কি? তাহলে আসতে পেরেছে। বৈশাখ মাস সামনে আর জ্যৈষ্ঠ মাস, 2 মাস। ঠিক আছে? বৈশাখ মাস নিরামিষ, জ্যৈষ্ঠ মাস মলা মাস, পুরুষোত্তম মাস। তাহলে কি হবে? এটা 2 মাস হয়ে গেল, তাই না? 18 মাসে একটা কিছু করতে হবে। 18 মাস কি? হ্যাঁ হ্যাঁ, এইভাবে চাতুর্মাস ব্রত হয়। এই 4 মাস কিন্তু এমনি নিরামিষ খেতে হবে। তাহলে জ্যৈষ্ঠ মাসে প্রায় 18 মাস চাতুর্মাস ব্রত চলে আসছে। ঠিক আছে? তাহলে ওই 4 মাস আর 2 মাস 6 মাস হয়ে গেল। ঠিক আছে? তারপরে আবার কাশ্মীর মাস। ঠিক আছে? তোমার মধ্যে পড়ে যাচ্ছে, বুঝলে? ইন্দ্রিয় অনুভূতি ও কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত হবার জন্য সেই তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করতে যথা প্রয়োজনে আপনারা পড়ে যাবেন। এষা ব্রহ্মস্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমোহতে স্ত্রিয়স্য মন্তাকিলে অপি ব্রহ্ম নির্বাণেশ্বতে। দেখো কি বলে, এষা ব্রহ্মস্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমোহতে স্থিতা আশ্রম অন্তিম কালে অপি ব্রহ্ম নির্বাণেশ্বতে ব্রহ্ম নির্বাণম ईश्वते एषा ब्रह्मस्थिति प्रार्थ न येनं प्राप्य विमोहते स्थिता आसाम अंतकाले अपि ब्रह्म निर्वाणं दृश्यते। क्लियर? প্রভু, এই যে বিমোহিতে ওয়ার্ডটা ওখানে হচ্ছে হয়ের পর আকার আছে, কিন্তু আমাদের বইয়ের মধ্যে ওখানে হচ্ছে রমলা আছে। কোন জায়গায়? এই যে বিমোহিতে ওখানে হ খা খাকি আছে, কিন্তু তা আমার সামনে যারা আছে, আমরা আমার সামনে যতগুলো চোখ আছে, এখানে 10টা চোখ আছে, এখানে চোখে বাঁধে না। এই বানানটা ভুল আছে, আমি এটা দিয়ে এই জায়গাতে বারবার একটু প্রভু, কিন্তু উচ্চারণটা ঠিক হয়েছে, এই জন্য বুঝতে পারি উচ্চারণ ক্লিয়ার হয়েছে। আমার সামনে অনেকগুলো চোখ আছে, চোখের সাথে পারলো কিভাবে? হ্যাঁ, মোবাইল দেখছে, তার বুঝলো কিভাবে এটা ভুল আছে? এবার বোঝা ওরা বুঝলো কিভাবে? কিভাবে যে ভুল আছে বুঝলো কিভাবে? না, ওর কাছে গীতা আছে। গীতা আছে, ঠিক আছে, ঠিক আছে। ওদেরকে ওরাও গীতার দিকে তাকিয়ে আছে, এদিকে তাকিয়ে আছে। এর মধ্যে আর ওর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন ওরা তা দেখতে পাচ্ছেন।
ঠিক আছে? তাই এখানে কি বিমু হাতি, এখানে কি হা কার নেই, তাই তো? জফলা বিমিয় বিমু হতি, ঠিক আছে? উচ্চারণে প্রভাব পড়ে তেমন একটা। ক্লিয়ার? উচ্চারণ কি ক্লিয়ার? আবার এষা গ্রামে স্থিতি পার্থ নয়নম প্রাজ্ঞবিমোহতে। আপনি কি করতেছেন? আমার করতে দেন। এষা গ্রামে স্থিতি পার্থ নয়নম প্রাজ্ঞবিমোহতে। স্থিত আসাম অনন্ত কালে আপি ব্রহ্ম নির্বাণম ঋষ্যতে। রিকারকে রি অন্তকালে আপি, অন্তকালে আপি না, এই জায়গা ম আর এই জায়গা ও আসবে। স্থিত এই আকারকে ও আসবে অশ্বম, ঠিক আছে? এই জায়গায় ও আকারকে স্থিত অশ্বম, এই ম থেকে ও আসবে। অন্তকালে এই জায়গায় হ কে অ করা হবে, অপি। বুঝতে পেরেছি? এষা গ্রামে স্থিত পার্থ নয়নম প্রাজ্ঞবিমোহতে। স্থিত আসাম অন্তকালে আপি ব্রহ্ম নির্বাণম ঋষ্যতে। ক্লিয়ার? শ্যামলী মাতাজি বলেন। ব্রহ্ম বলেন, উনি বলেন। হ্যাঁ হয়েছে। বলেন। অষ্টক পদ্ধতিতে 10 টাকায় লাস্ট একটা কপি এই পাশে নিলে অষ্টক হবে, আর কপি এই পাশে নিতে হবে। এই পাশে নিলে 10 টাকা হয়ে যাবে, অষ্টক হবে না। অষ্টক মানে প্রত্যেক অংশকে 8টা অক্ষরে তৈরি করে, 8টা অক্ষরে তৈরি করে। এই যে বলা আছে অনুষ্টুপ, অনুষ্টুপ শব্দ প্রথমে 4টে, তারপরে 4টে, তারপরে আবার 4টে, তারপরে আবার 4টে। প্রথম 4টেকে অষ্টক বলা হয়, দ্বিতীয় 4টেকে দ্বিতীয় অষ্টক বলা হয়। বুঝতে পেরেছি কি? তাহলে সুন্দর হয়। এরকম যেরকম হচ্ছে এষা ব্রাহ্মে স্থিত পার্থ, কটা নিচে? প্রথম 4টে এষা ব্রাহ্মে, 4টে স্থিত পার্থ, 4টে নয়নম প্রাপ্য আর বিমোহতে 2টা। ঠিক আছে? ঠিক তেমনই স্থিত আসাম অন্তকালে অপি 4টে, আর ব্রাহ্মে নির্বাণম নিশ্চয়। ঠিক আছে? এষা ব্রাহ্মে স্থিত পার্থ নয়নম প্রাজ্ঞবিমোহতে। স্থিত আসাম অন্তকালে অপি ব্রহ্ম নির্বাণম ঋষ্যতে। শ্রাবণী দত্ত
হুম একটা জিনিস খেয়াল করতে হবে, বিমু এটা হাকার না জ বলা, তাহলে বিমু ইয়াতি ইয়াতি, আর যখন আকার থাকে বিমু হাতি। আমি বুঝাতে পেরেছি? তিলোত্তমা মাতাজি, ঠিক আছে তো? ক্লিয়ার? ক্লিয়ার? যখন আকার থাকে তখন হচ্ছে হাতি, আর যখন জ ফলা থাকে ইয়াতি, ঠিক আছে? বিমু ইয়াতি, আর যখন হচ্ছে হাকা থাকতেছে বিমু হাতি, ইয়াতি আর হাতি। ক্লিয়ার? অন্তর্জ ফলা থাকলে ইয়াতি, আর আকার থাকলে হাতি, ঠিক আছে? এই আছে পার্থক্য। আর ঠিক আছে, আমরা চলে যাই। বলছে যে এই প্রকার স্থিতিকে বলা হয় ব্রাহ্মী স্থিতি। এই প্রকার স্থিতিকে বলা হয় ব্রাহ্মী স্থিতি। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহ প্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। এই প্রকার স্থিতি কোন প্রকার স্থিতি? কোন প্রকার? আন্দাজে বললে হবে। কোন প্রকার স্থিতি? কোন প্রকার স্থিতি? হ্যাঁ, কোন প্রকার স্থিতি? নিরহংকার, কোন বিষয়ের প্রতি নিরস্পৃহ, নিরহংকার, মমতাবোধ রহিত। এই যে স্থিতি, সেই স্থিতিকে বলা হচ্ছে ব্রাহ্মী স্থিতি। হ্যাঁ, তাহলে তার কি হতে হবে? ব্রাহ্মী স্থিতি অতিষ্ঠিত হতে গেলে না, জড় বিষয়ের প্রতি নিরস্পৃহ, নিরহংকার, মমতাবোধ রহিত যে ব্যক্তি, তিনি শান্তি লাভ করার অধিকারী, তিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, আর তিনি ব্রাহ্মী স্থিতিতে অধিষ্ঠিত। তাহলে ব্রাহ্মী স্থিতি, তারপরে শান্তি লাভের অধিকারী, আর হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, কি বলছে? বুঝতে পেরেছি কি আমি? হ্যাঁ, একই পর্যায়ে একজন সাধু, একজন বৈষ্ণব, নাকি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, শান্তি লাভের অধিকারী, ঠিক আছে? আর কি ব্রাহ্মী স্থিতি, একই অধিকারী হয়। তাহলে সে কি করবে? এই ব্রাহ্মী স্থিতি থাকলে কি হবে? উপরের যে 16 স্থিতিটা বললাম ওটাকে ব্রাহ্মী স্থিতি বলা হয়। আর সে, হে পার্থ, যিনি এই ব্রাহ্মী স্থিতি লাভ করেছেন তিনি মোহ প্রাপ্ত হন না। মোহকে যে যদি 10 তলা বাড়ি থাকতো, ওই উপরের তলা জগন্নাথের মন্দির করতাম, আর নিচের তলা আমি থাকতাম, তো আদৌ সম্ভব না, তাই না? এই যে মোহ, এটা যা আমাদের সম্ভব না, কিন্তু আমার ইচ্ছা, সেই এটা হচ্ছে মোহ। ইচ্ছা অর্থাৎ ক্ষমতার বাইরে, ক্ষমতার বাইরে যে চিন্তা করবে সেটাকে মুখ করে ধরা হয়। হ্যাঁ, যাবে? আজকে যদি কাশ্মীর হতো তাহলে থেকে যেতাম, কিন্তু আজকে তো হওয়া সম্ভব না, ঠিক না? হ্যাঁ, এইগুলো আছে, অর্থাৎ ক্ষমতার অধিক যে চিন্তা করে সেটা হচ্ছে মোহ। ঠিক আছে? মোহ থেকে কি আসে? প্রথমে কাম, কামের থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে সর্বমোহ,
সম্মোহ থেকে স্মৃতিভ্রমণ থেকে বুদ্ধি না হয়ে পারে। আগের দিন পড়ালাম না, 8টি পর্যায়ে পড়ালাম না। বিষয় চিন্তা আগে, বিষয় চিন্তা করতে করতে বিষয়ের প্রতি আসক্তি থেকে কামের থেকে ক্রোধ থেকে মোহ থেকে সম্মোহ থেকে স্মৃতিভ্রম, তারপরে বুদ্ধিনাশের থেকে পাগলের রাস্তায়। ঠিক আছে, তা আমরা এই মোহ পর্যন্ত যাই, থামে যায়। মোহ যদি কন্ট্রোল না করতে পারে তাহলে বুদ্ধিনাশ হবে। তাহলে কি দেখবে কিন্তু দেখেছিলাম, তাই না? হ্যাঁ, কি দেখাইছিলাম, কি দেখাইছিলাম, দেখাবো? হ্যাঁ, ওই সে কি দেখাইছিলাম? এই যে মোহে পড়ে গেছে, সম্মোহ ব্যক্তিকে ছাগল দেখছে, ছাগল দেখে বুদ্ধি না হয়ে গেছে, পাতা খাই দিচ্ছে। ঠিক আছে, ওই যে মাই গেল, সর্বনাশ হয়ে গেল। বুঝতে পেরেছে? ঠিক আছে, সম্মোহ পর্যায়ে গেলে